হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। পবিত্র রমজান মাস চলছে, আর এই রমজান মাসে সারাদিন পরে এই রকম সুন্দর একটি কাতলা মাছের পাতলা ঝোল দিয়ে আপনারা এক থালা ভাত এক নিমিষে খেয়ে ফেলবেন। সারাদিন পরে কিছু খেতে মন চায় না, তো আপনারা এইভাবে আমার মতো এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। বাজার থেকে কাতলা মাছগুলো কেটে এনেছিল, আমি পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি। আর লবণ হলুদ মাখিয়ে ধুইলে এই আঁশটে গন্ধ থাকে না মাছের মধ্যে। তো ধুয়ে নেওয়ার পরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন কাতলা মাছগুলো এই তেলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি একটু কড়া করে ভাজবো। আর এখানে আমি সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে এই পাতলা ঝোলটা বানাবো। খেতে ভীষণ ভালো লাগে, একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। মাছগুলো একটা সাইড ভেজে নিয়েছি, অপর সাইডও এইরকম সুন্দর করে ভেজে নেব। একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি একটি পাত্রে করে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের মুড়ো লাস্টে আমি ভেজে নিয়েছি, মাঝখান থেকে দুভাগ করে এটা আমি ভেজে নিয়েছি। আর এখন এগুলো একটি পাত্রে করে সবগুলো তুলে নেব। আর এই কড়ার মধ্যে আমি রান্না করব। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে কালো জিরে 1 চামচ ফোড়ন দিয়েছি। আর এখানে আমি 2টো পেঁয়াজ কুচে রেখেছিলাম দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কালো জিরে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে এটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। আলুটা কষালে এইভাবে নুন দিয়ে এর মধ্যে থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আর আলুটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সজনে ডাঁটা আলু আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আর এই গরমের সময় এইভাবে পাতলা ঝোল বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সারাদিন পরে ইফতার করার পরে খেতে একদমও ভালো লাগে না কিছু। এইভাবে রান্না করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এরপরে আমি হলুদ 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি একটি টমেটো কেটে রেখেছি, টমেটোটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে রান্না করার সময় একটু ভালোভাবে কষিয়ে নিলে সবজিগুলো খেতে ভীষণ ভালো লাগে। সজনে ডাঁটা, আলু, টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছিলাম। আর যখন এই পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেব। প্রথমে মাছের মুড়োগুলো দিয়ে দিয়েছি, এরপরে মাছের পেটি আর ডাগাগুলো দিয়ে দিয়েছি। আর এখন এটা একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। মিনিট 10 মতো আমি রান্না করে নেব। মিনিট 10 পরে ফিরে আসছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখন এই পর্যায়ে রয়েছে। আরও 2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে আমি এটা নামিয়ে নেব। এখন এর মধ্যে আমি কিছু ড্রাই রোস্ট করে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখন উপর থেকে দিয়ে দেব। এইভাবে রান্নার শেষে জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট পরে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, তাহলে আমার রেসিপি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। অল নোটিফিকেশান অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আরও এইরকম নিত্য নতুন রান্না পেতে হলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করতে হবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের বিদায় নেওয়ার পালা। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আর কিছুদিন হলো আমি ভিডিও ভালোভাবে আপলোড দিতে পারছি না, কারণ আমার বাড়ি বানানোর কাজ চলছে। আমি ঠিকমতো সময় পাচ্ছি না, তাই ভিডিও আপলোড দিতে পারছি না। যখন সময় পাই
আপনাদের সঙ্গে দারুণ দারুণ রেসিপি শেয়ার করি। আর একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।